ব্যাটিং কোচের পদে স্থায়ী হচ্ছেন মোহাম্মদ আশরাফুল। বিশ্বকাপ নিয়ে শোনালেন আশার বাণী। টপ 2 ফিনিশ করে আপনার সেকেন্ড রাউন্ডে যেতে হলে আপনাকে বেস্ট ক্রিকেটটা খেলতে হবে। তো খুব ইম্পর্টেন্ট বিপিএলে আমাদের এইখানে প্লেয়াররা যেন ভালো রিদমে থাকে। এশিয়ান কাপ বাছাইয়ের 3 হোম ম্যাচ থেকে 4 কোটি টাকা আয় ফুটবল ফেডারেশনের, এখনো অজানা ব্যয়। শুক্রবার বিশ্বকাপের জমকালো ড্র, মঞ্চ মাতাবেন জনপ্রিয় তারকারা। ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের পারফরমেন্সে ইতিবাচক ক্রিকেট বোর্ড, বাড়ছে মেয়াদ। প্রাথমিক আলোচনা হচ্ছে বলেও জানান সাবেক অধিনায়ক। টি-20 বিশ্বকাপ নিয়ে শোনালেন আশার বাণী। আইসিসি ইভেন্টের বাজে অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসতে চায় টিম ম্যানেজমেন্ট। ব্যাটিং কোচ হয়ে জাতীয় দলে ফেরাটা রোমাঞ্চকর, তবে চ্যালেঞ্জও কম ছিল না। মাত্র একটা সিরিজ হলেও মোহাম্মদ আশরাফুলের আত্মবিশ্বাস বেড়েছে, বাংলাদেশ দলে সময়টা কেটেছে স্বপ্নের মতো। ওভারঅল আমি বলবো যে আমি খুবই এনজয় করেছি, প্রত্যেক দিন শেখার চেষ্টা করেছি, দেওয়ার চেষ্টা করেছি। মাহমুদুল হাসান, নাজমুল শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাসদের ব্যাটে রান। প্রথম ম্যাচটা বাদ দিলে টি-20 সিরিজেও দাপুটে পারফরমেন্স। টেকনিক বা টেকটিক্সের চেয়েও শিষ্যদের আত্মবিশ্বাস বাড়াতে জোর দিয়েছেন আশরাফুল। 1-to-1 যখন কথা বলেছি, জাস্ট তাদের সাথে পজিটিভ জিনিসগুলাই তুলে ধরার চেষ্টা করেছি, তারা কতটা ভালো প্লেয়ার, ওইসব বিষয় নিয়েই তাদের রেকর্ডগুলো নিয়ে কথা বলেছি। এবং আমরা যখন সেট হয়ে আউট হয়ে যাই তখন কি হয়, ওই জিনিসগুলো নিয়ে যদি চিন্তা করে এক একটা প্লেয়ার, তখনই কিন্তু ধারাবাহিকভাবে পারফরমেন্স করা সম্ভব। এবার দীর্ঘমেয়াদে দায়িত্ব নেবার পালা। চূড়ান্ত না হলেও প্রাথমিক আলাপ সেরেছেন বিসিবি সভাপতি ও ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের সাথে। ব্যাটিং কোচের দায়িত্ব চালিয়ে যেতে পুরোপুরি প্রস্তুত সাবেক অধিনায়ক। সবাই খুশি। তো এখনও ফাইনালি কোনো আলাপই হয়নি, কিন্তু এমনি প্রাথমিক আলাপ হয়েছে বুলুল ভাই এবং ফাহিম স্যারের সাথে, ওনারাও ইন্টারেস্ট আছেন। তো এখনও ফাইনালি কোনো কিছুই হয়নি। যেহেতু আমাকে একটা সিরিজ দেওয়া হয়েছিল, আমি সেইটা নিয়েই ফোকাস ছিলাম এবং আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি। সামনে যদি অপরচুনিটি থাকে অবশ্যই আমি কন্টিনিউ করতে চাই, সেটা আসলে ক্রিকেট বোর্ডের হাতে। সামনে টি-20 বিশ্বকাপ। চট্টগ্রামের টিম মিটিংয়ে বিশ্ব আসর নিয়ে হয়েছে আলোচনা। আইসিসি ইভেন্টে ভালো না করার কারণ খুঁজে বের করতে চায় টিম ম্যানেজমেন্ট। প্রত্যেক আইসিসি ইভেন্টে যাওয়ার আগে কিন্তু আমাদের টিম ভালো করে। বিপিএলে কে এই আব্দুল গাফফার সাকলাইন, যার দাম উঠেছে প্রায় $1.5 কোটি টাকা? কেন তাকে কিনেছে রাজশাহী ওয়ারিয়র্স? একটু পেছনে গেলে খোঁজ মিলবে টেপ টেনিস থেকে উঠে আসা মূলধারার ক্রিকেটের সফল এক পেসারের গল্প। নীলফামারীর ছেলে সাকলাইন ছিলেন রাইজিং স্টার এশিয়া কাপে বাংলাদেশের দলে। টেপ টেনিস ক্রিকেটার পরিচয় অনেক আগেই পেছনে ফেলেছেন সাকলাইন। দ্বিতীয় প্রিমিয়ার লিগ খেলেছেন, প্রথম শ্রেণীর ক্রিকেটেও অভিষেক হয়েছে, এইচপি ক্যাম্পেও ছিলেন। তারপর সবাই তাকে চেনে সেই টেপ টেনিস ক্রিকেটের কারণে। তবে এবার নিজেকে প্রমাণ করেছেন সদ্য সমাপ্ত রাইজিং স্টার এশিয়া কাপ খেলে। 5 ম্যাচে 5 উইকেট এই ডানহাতি পেসারের ইকোনমিও ছিল চোখে পড়ার মতো। সেটাই তার ক্যারিয়ারের গতিপথ বদলে দিয়েছে। বিপিএল অভিষেকের অপেক্ষায় সাকলাইন। প্রত্যেকটা প্লেয়ারের ইচ্ছা থাকে যে বিপিএল খেলা, তো আমার ক্ষেত্রে কোনো ব্যতিক্রম না। তো সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। খুব ভালো লাগতেছে। বন্ধুবান্ধব, ফ্রেন্ড সবাই যারা আছে, এলাকার মানুষ বলছে এখনও শেষ নয়, সামনে অনেক পাড়ি দেওয়া আছে। 14 লাখ টাকা ভিত্তিমূল্যে সাকলাইনকে দলে টানতে কারাকারি করেছে বেশ কটি দল। শেষ পর্যন্ত দাম উঠেছে 44 লাখ টাকা। রংপুরের ছেলেকে কিনে নিয়েছে রাজশাহী। দল পেয়ে দারুণ খুশি এই তরুণ। আসলে এটা আমার হাতে নেই, এটা সব আল্লাহ পাকের ইচ্ছা, ওনার প্ল্যান। উনি যেভাবে সাজিয়েছেন আমার লাইফে এইভাবেই হবে। সো বিশ্বাস ছিল আল্লাহর উপরে, তো আলহামদুলিল্লাহ। বিপিএলে নিজেকে প্রমাণ করে শেষ পর্যন্ত সাকলাইনের লক্ষ্য জাতীয় দলে খেলা, যদিও নিজেকে এখনও দেখছেন শিক্ষানবিশ হিসাবে। প্রত্যেকটা প্লেয়ারই চায় যে ন্যাশনাল টিমে খেলবে, ন্যাশনাল টিমে খেলবে আর নিজের দেশকে রিপ্রেজেন্ট করবে। তো আমার ক্ষেত্রে কোনো ব্যতিক্রম না। তো আমারও ইচ্ছা আছে ইনশাল্লাহ দেশকে লম্বা সময় ধরে সার্ভিস দেওয়া, শিখার শেষ নেই। তো আমার ক্ষেত্রেও সেম। আর আমি এখন এমন কিছু অর্জন করতে পারি নাই যে আমার চাহিদা শেষ হয়ে যাবে। নিজে ক্রিকেটার হলেও সাকলাইনের পছন্দ ফুটবল, আইডল ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপ ড্রতে মঞ্চ মাতাবেন আন্দ্রে বোসেলি, রবি উইলিয়ামসের মতো জনপ্রিয় শিল্পীরা। পারফর্মারদের নাম প্রকাশ করেছে ফিফা।
এদিকে এবারের আসরে বাড়তে পারে ভিএআর এর ব্যবহার। কর্নার, দ্বিতীয় হলুদ কার্ডের সিদ্ধান্ত পুনর্বিবেচনায় প্রযুক্তির সহযোগিতা নিতে পারবেন রেফারিরা। গ্রেটেস্ট শো অন আর্থ শুরু হতে বাকি 6 মাস। তবে তার আগে ফুটবল বিশ্বকাপের ড্র নিয়ে আগ্রহের কমতি নেই ফুটবলার থেকে ভক্ত সমর্থকদের। শুক্রবার ওয়াশিংটনের জন এফ কেনেডি সেন্টারে বসবে তারার মেলা, যেখানে জানা যাবে কে কার প্রতিপক্ষ। আর সেই অনুষ্ঠান রাঙাতে চেষ্টার কমতি রাখতে চায় না ফিফা। চূড়ান্ত হয়েছে পারফর্মারদের তালিকা। ইতালিয়ান কিংবদন্তি শিল্পী আন্দ্রে বোসেলি, ইংলিশ পপ তারকা রবি উইলিয়ামসরা মঞ্চ মাতাবেন। সুরের মূর্ছনা ছড়াবেন নিকোল শর্টজিঙ্গার, হাস্যরসের যোগান দেবেন কেভিন হার্ট। আসন্ন বিশ্বকাপে ভুলের সংখ্যা কমাতে ভিএআর এর ব্যবহার বাড়াতে চায় ফিফা। অপেক্ষা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশনের অনুমোদনের। কর্নার কিকের ক্ষেত্রে ভিএআর এর সক্ষমতা বাড়াতে আলোচনা চলছে। প্রস্তাবিত নিয়মে কর্নার নিয়ে সন্দেহ থাকলে ভিএআর এর সহায়তা নিতে পারবেন রেফারি। দ্বিতীয় হলুদ কার্ড দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ব্যবহার হতে পারে ভিএআর। তবে 2026 বিশ্বকাপে প্রযুক্তির নতুন রূপ দেখা যাবে কিনা তা নিশ্চিত হওয়া যাবে মার্চে আইএফএ এর বোর্ড সভার পর। এদিকে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র আর মেক্সিকো বিশ্বকাপ প্রস্তুতির জন্য ইউরোপিয়ান জায়ান্টদের সাথে প্রীতি ম্যাচের সূচি চূড়ান্ত করেছে। ম্যাচগুলো বিশ্বকাপ ভেন্যুতে। যুক্তরাষ্ট্র খেলবে 4 ম্যাচ, এর মধ্যে চূড়ান্ত 3 প্রতিপক্ষ বেলজিয়াম, জার্মানি আর পর্তুগাল। আটলান্টা, নর্থ ক্যারোলিনায় হবে খেলা। মেক্সিকোরও 2 প্রতিপক্ষ বেলজিয়াম ও পর্তুগাল। রোনালদোদের সাথে আস্তাকা স্টেডিয়ামে খেলবে মেক্সিকো, যে ভেন্যুর সংস্কার এখনও চলমান। এর আগে 2 বিশ্বকাপের ফাইনাল হয়েছে ঐতিহাসিক এই স্টেডিয়ামে। প্রথম স্টেডিয়াম হিসেবে 3 বিশ্বকাপ আয়োজনের অপেক্ষায় আইকনিক এই ভেন্যু। বিশ্বকাপের দল গোছানোর কাজটা সেরে ফেলেছেন লিটন দাস। তবে বিপিএলে অসাধারণ পারফরমেন্সে দরজা খুলতে পারে অন্য যে কারো জন্য। প্রথম বাংলাদেশি হিসেবে 5 সিরিজ জয়ের রেকর্ড গড়ার পর এমনটাই জানিয়েছেন এই উইকেট কিপার ব্যাটার। এদিনই এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ ম্যাচ জেতার মাইলফলক গড়ে তার দল। টিম ম্যানেজমেন্টের সঙ্গে কমেছে দূরত্ব। এখন প্রত্যাশা চোট মুক্ত থেকে বিশ্বকাপে দারুণ কিছু করা। সাব্বির মিথুনের আরও একটি রিপোর্ট। লিটন দাসই বাংলাদেশ টি-20 দলটাকে এক সুতোয় বেঁধে নিজেকে নিয়ে গেলেন সফলতম অধিনায়কের আসনে। প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে 5 সিরিজ জয়, 1 বছরে সর্বোচ্চ টি-20 ম্যাচ জেতার রেকর্ডটাও তারই দখলে। বিশ্বকাপের আগে নিজের স্কোয়াডটাও চূড়ান্ত করে ফেললেন। যদিও বিপিএলে অসাধারণ কিছু করলে সুযোগ মিলবে বাকিদেরও। যখন আমি হ্যান্ড ওভার করেছিলাম, আমার দায়িত্ব এসেছিল, আমি চেষ্টা করেছিলাম টিমটাকে বিল্ড করার জন্য। আমার মনে হয় টিমটা যথেষ্ট পরিমাণে এখন গোছানো, রেডি ফর দ্য ওয়ার্ল্ড কাপ। সিরিজ শুরুর আগে টিম ম্যানেজমেন্টের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন এলকেডি। সিরিজ শেষে সে দ্বন্দ্ব মিটেছে ঠিকই, উড়িয়ে দিলেন অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন। একমাত্র আক্ষেপ নিজের পারফরমেন্স। এটা একটা বিশাল রোল, বিশাল দায়িত্ব। এটা যে কোনো মানুষ যে কোনো সময় ছাড়তে পারে না, এবং কোনো ক্রিকেট প্লেয়ারই এই জিনিসটা করবে না। ইনফ্যাক্ট আমিও করব না। জাতীয় দলের পাট চুকিয়ে বিপিএল এর ব্যস্ততায় জড়াবেন ক্রিকেটাররা। অধিনায়কের একটাই আবদার, ইনজুরি মুক্ত থাকে যেন তারই স্কোয়াডের সদস্যরা। অন্তত 10 ম্যাচ বাংলাদেশকে এই টি-20 ফরম্যাটের নেতৃত্ব দিয়ে লিটন কুমার দাসের সাকসেস পাওয়ার রেট সব থেকে বেশি। লিটন কুমার দাস এই দলটাকে বছর খানেকের কিছু বেশি সময় ধরে চিনে। সে জানে কোন পজিশনে কোন ক্রিকেটারকে নিয়ে তার বিশ্বকাপের যে মঞ্চ রয়েছে সেই মঞ্চতে পরীক্ষাগুলো তিনি সামলাতে পারবেন।